তখন তারপর একটা কি আছে? কি আছে? অ্যাপেল। তুই কি লিখেছিস? এফ কই? EW। তারপরে কি আছে? স্লোলি। স্লোলি তুই কি লিখেছিস? SLOWLY। ওই ওর পথে এইটুকু এই দুটো মাস এখন ডাব্লু লেখ। LY লেখ। এল লেখ। তারপরে কি আছে? ইনফ্লুয়েন্স তুই কি লিখেছিস? আই আছে প্রথমে, তুই কি লিখেছিস? এ লিখেছিস না? আগা পাঁচতলা পিটবো তোকে আমি। ঠিক করলে আয়ুষ লাঠিটা ধরবো আমি, ধরবো তাহলে তুই তোরটা লেখ। পিছা পিছনে থেকে পিছা, পিছো পিছা। ব্যাগটা সরা, ব্যাগটা টান, ব্যাগ টান। তুই এখনো পিছা পিছা। এবার দেখে দেখে লেখ, বই দেখে দেখে লেখ। এই সুমনা কাম হিয়ার। যেটা যেটা হবে সেটা সেটা আগে মোচ, প্রথম দুটো আগে মোচ। ধর হচ্ছে, দেখ দেখ তাড়াতাড়ি লিখতে হবে। ওই লেট করলে কালিও লেট, কালিও আর লেট বেরো দেবে। ও শিরন, এই দুদিনই কিন্তু এই গল্পটা রিডিংই তো পড়া হয়নি। আগের দিনও হয়নি, আজকেও হয়নি। দে বল। বল কোথাও বা ধান ক্ষেত। তারপর তিনবার পড়ে দিলাম। প্রতিদিন প্রতিদিন হেঁটে মারিস আমার সাথে, হেঁটে মারিস, হেঁটে মারিস। বল কোথাও বা ধান ক্ষেত। তারপরে জলে আধো ডোবা। তারপর তারই পরে রোদ পড়ে কিবা তার। তারপর ডিঙি চড়ে আসে চাষি। তুই এখনো একটুখানি আছে, একটুখানি আছে, তুই মোনা হয়ে গেছিস মানুষ। ডিঙি চড়ে আসে চাষি, কেটে লয় ধান। বেলা গেলে গায়ে ফেরে, গায়ে এসে গেয়ে সারি গান। মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে।
বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। বাঁশে বাঁধা জাল দিয়ে মাছ ধরে মেঘ চলে ভেসে ভেসে মাছ চলে বসে আকাশের গায়ে, বসে ঘন শ্যাওলার দল জলে জলে ভেসে যায়। বাবা তেরাটি করে কোথায় যাচ্ছে? এইটুকু পড়ে আসবি রিডিং। বিনি পিসি বিনি পিসি আর দিদি, আর দিদি সরি বিনি পিসি বিনি পিসি বামি আর দিদি বামি আর দিদি ওই দিকে আছে, ওই যে তিনজনে ঘাটে যায়। জনে ঘাটে যায়। বামি বামি ওই ঘটি নিয়ে যায়, বামি ওই ঘটি নিয়ে যায়। সে সে মাটি দিয়ে মাটি দিয়ে নিজে নিজে ঘটি মাঝে। ঘটি মাঝে রানী দিদি রানী দিদি যায় না, রানী দিদি রানী দিদি ঘরে ঘরে তার যে তার যে 3 দিন 3 দিন কাশি কাশি তার কাছে তার কাছে আছে আছে মা মা, মাসি মাসি আর কিনি। আর কিনি। চলো ভাই নীলু, চলো ভাই নীলু ওই তালবন দিয়ে পথ, ওই তালবন দিয়ে পর তারপরে তারপরে তিল ক্ষেত, তিল ক্ষেত তারপরে তারপরে তিসি ক্ষেত, তিসি ক্ষেত তারপরে তারপরে দিঘি, দিঘি জল খুব নীল, দিঘি জল খুব নীল ধারে 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 কাদা, কাদা জলে জলে আলো আলো ঝিলিমিলি পড়ে, বক বক মিটি 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 চাই চাই আর আর মাছ মাছ ধরে। ধরে। Next, বড় বই, বড় বাংলা বই স্যার। বড় বাংলা বার করো। লিখতে হবে না, লেখ 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 লেখ। এই আয়ুষ মারবো। তিনটি বের কর ছিঁড়ে গিয়েছে হাত দিয়ে হয়ে যাবে বড় বাংলা বার করতে হবে। গল্প করতে হবে। বইটা একটু পড়তে বলেছিলাম আগের দিন, বলেছিলাম? হ্যাঁ, আরে পড়তে আসতে তোমার খুব কষ্ট হয়। বল কমাই বল, আসবো না বলবি? বলবি? আচ্ছা, এরপরের দিন যদি বলি শুনেছি না ওই কথা, তাহলে আবার মারবো তোকে। আর যদি আসিস ভালোভাবে তাহলে মারবো না, ভালোভাবে আসবে পড়া করবি, মারবো না, মনে থাকবে? হ্যাঁ, এটাকে এই কটা পড়ে আসবি, এর তলায় দাগ দিয়া, ঠিক আছে? হেভি সোজা কিন্তু। এই বল, পায় এখন পথে এসে দাঁড়িয়ে। কোত্থেকে আসে আসে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সে বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ও ভবিষ্যতের ঠিকানা সে চিনক্ষেত মনিহীন চোখ, চোখহীন মুখ, একটা শূন্যহীন
যে বাবুদের আমি বললো ওখান না ওখান দিয়েই যাবো ওখান দিয়ে আমার সরকার ওদের কাছে কাছেই হতেই বাড়ি বাড়িয়ে জিজ্ঞেস করলুম ট্যাক্সি লাগবে আরে এই তো ট্যাক্সি আলু হালুয়া ইনফিনে পড়া ছেলেপিলে হয়ে গেছে। আর মুখস্থ হবে এটা কার পড়া? যাও শুনতে সুমিটার শুনতে পারি শুনি আমি বই নিয়ে যাবো বই নিয়ে যাবে মানে না দেখে পড়া বই নিয়ে আসবি কি করতে? হ্যাঁ এ তোর না দেখে পড়া। আমার বাড়িতে বেশি করে মারো না আগে পিটাই করে নিবা তারপরে আমার বাড়ি যাবে লাঠিটা তোর কামিং মারবো না তো তোকে, মারবো না তো, তাহলে বই পড়ো, মারবো না। বলুন মায়াতরু অশোক কবি অশোক বিজয় রাহা, এবার কবিতাটা বলুন। তারপরে এখানে সরে আয়, এখানে সরে আয়, ঠিক লাঠির আগায়, হ্যাঁ খাড়া হয়ে যা, এবার বল। জুটত ভূতের নাচ, দেখবি কেমন ভূতের নাচে। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠেছে যখন। হেভি পড়া, কি পড়েছিস তাই বল, এদিকে আয়। মামার বাড়ি যাবি, ভালো মন্দ খাবি, তার আগে আমি একটু পিটি নি, এদিকে আয়। হুম খেতে দেয় না মামার বাড়ি, তা কি করতে যাবি? সিদ্ধ ভাত দেয় না না দাদা আমার দিদাদের আগে কামান না তাদের ও বাবা, তাও তো হয়ে যাবে। চিড়িয়ে মুরগি মিষ্টি দই, এক কল থেকে দু কল পর্যন্ত খাবি, আবার ভোজ। আবার যেটা কালকে আবার আমাদের ওখানে এই আমার বাড়ির ওখানে একটা গাছ আছে, ওই গাছে পুকুরের মেলা হবে, ওখানে কি দেবে এদিকে আয়। আমি গেলে কিন্তু বেশি মার, ডবল মার হবে। আমি গেলে কিন্তু ডবল দেবো, শিখে যায়, নাহলে সিঙ্গেল খাবি। হাত পাত ভদ্রভাবে পাত। কোন হাতটা তোর বেশি পছন্দ, এইটা না ওইটা? তাইলে এটাই মারবো। ও এটা নখ আছে, উঁচু কর, পরে আসবি যা। এ পারি শুনো না, কামিয়া তোকে বলিলাম মারবো না। ও তোকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে বল। মাতুয়া কি মায়াতরু অশোক বিজয় রাহা লিখেছেন একসে ছিল গাছ। বল পড়াটা আমি পড়বো, তুই শুনতে এসেছিস না তুই পড়তে এসেছিস, কোনটা বল? এদিকে আয়। আমি পড়বো তুই শুনবি, না তুই পড়বি আমি শুনবো? হাত তো সবাই পারতে পারে, পড়াটা বল এখান দিয়ে। আমি মারবো না তোকে, পড়া বল। পড়া না হলে তো মার খায়, না শুনলে মার খায়, মার বললে তাহলে মারো নাকি? আমি মারবো না, তুই পড়াটা বল। এক যে ছিল গাছ, ঝুড়ত ভূতের না সন্ধে হলে দুহাত তুলে, নাচ ভূতের মতো নাচ, দুহাত তোল।
তোল দু হাত। তুই কি বাচ্চা মেয়ে তাই মুখে আঙুল দিয়েছিস? নামা, দু হাত তোল, ভূতের মতো নাচ। পড়িসনি কেন বল? এ তো হেভি পড়া, একবার পড়লে মনে হয় যেন বারবার পড়ি বারবার পড়ি। যে হাত পাত এদিকে সরে আয়। শুধু প্রতিদিন প্রতিদিন মার খেলে হবে না, পড়তে হবে, মনে থাকবে। এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠেছে যখন, ভালুক হয়ে হাড় ফুলিয়ে করতো সে গড়। বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠেছে হেসে, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনে নিজে। সকাল হলে যেই একটি মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলো, রূপালি এক ঝালক। কবির ভাবনা আকাশের দিকে মেঘের সাথে তুলনা করেছে। কবি কিসের সাথে তুলনা করেছে? এই সবগুলো আকাশের মেঘের সঙ্গে। সন্ধে হলে আকাশের দিকে তাকিয়ে কবি ভাবে শুধু কি কি দেখছে। তখন আকাশে মেঘগুলো কখনো গাছ হয়ে যাচ্ছে, কখনো ভলুকের মতো হচ্ছে, ঠিক আছে। আবার এক পশলা বৃষ্টি হয়ে গেল, তখন আর আকাশে কেউ নেই, আবার বৃষ্টির পরে আবার মেঘ জমেছে। হ্যাঁ, এইভাবে কবি সেই মেঘের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে কবিতাটা লিখেছে। এবং যেই সকাল হয়ে গেছে তখন আর আকাশে মেঘ বলতে কিছু নেই, তখন ঝিকির মিকির ঝিক, মানে সূর্যের আলো পড়েছে তাই ঝিকঝিক করছে। ধরে ধর পড়া সেটা না হওয়া পর্যন্ত মনে করছিস নাকি তোদের ছাড়বো? কে না পড়ে কি করছিস? হাতে ফুল লাগাচ্ছে বাড়ি চ না, বলছিল বলি চ না তুই যা। আর তুই কত পড়িস না, তুই শুধু আমার নাম বলাবি। আমার একটা পড়া হয়ে গেছে, বেশি দিন আর গেলি না। মান বই দেখো আমার বাচ্চা যেটা বন্ধ কর, ওটা বন্ধ কর। যেটা পড়া দিয়েছে সেটাই দিবি, পাল্টা দিকে মার। যেটা পড়া দিয়েছে সেটাই বক্তা কি করে নিজে নিজে নড়বই কি লিখেছে। বক্তা বক্তা নিজে নিজে বক্তা নিজে নিজে এই একটাই পড়ছে 14 ঘন্টা, তাহলে কি করে হবে পড়াটা মুখস্থ? বক্তা চটপট করে নিজে নিজে
হয়তো করছিস। তাড়াতাড়ি পড়। এই, কি বললি বল? বল বাবা। বক্তা বক্তা কি করে নিজে নিজে নোট লিখেছেন? আঠা। বল। এও শিখবে একা একা। বক্তা ভালো হাত ধরে ভালো লিখে দে। কথা ও দেখে শিখে ও করে শুনে বসে মাথা ঘামিয়ে চটপট সেগুলো নিয়ে চটপট করে নিজে নিজে নোট বসিয়ে দেখে চটপট করে চটপট ছটপট ছটপট চটপট চট চটচট ছটফট কটকট এই শব্দগুলি কি ধরনের শব্দ আর এই দুটি শব্দ নিয়ে দুটি করে বাক্য লেখো। চটপট উত্তর লিখতে শুরু করো। কাজটি চটপট শেষ করে পারলে সব দাদার মানে বইতে নাই। খাঁচা থেকে বের হওয়ার জন্য পাখিটা ছটফট করছিল। রুগীটি এটা পেটে এইটা। চট তাড়াতাড়ি। চট আগা তারপরে আঠা। চট চট আঠালো। জ্বলন্ত লণ্ঠন ঝাল লঙ্কা চটচটে আটা বা মানে ঠ্যাং তোর মানে জবাব ভাব শুনিতা আটা বিশেষ আঠালো বিশেষণ কেন একটি বাক্যে উত্তর দেবে সঠিক উচ্চারণটা কর তারপর একটি বেকা উত্তর দাও লিখছ না ওকে দে না ও লিখি দিয়েছে তোর বোন যা তুই এর পাশে জায়গার পাশে দে তুই এর পাশে জানে সরবি সরবি না মার করে দেখ তোমাকে তোমার স্টিকার দেয় এই আয়ু এখানে নাই তো এখানে নাই এখানটায় আইবি তো আর লেখা শিখাবো আর ব্যাগ নিয়ে আসতে হবে না এমনি আয় এমনি চলে তুই আয় তুই পার্টি চলাতে না আমার নতুন পেন আমি তো দিতে পারি না আমি দেখ তোর পেন পয়সা পড়বো আমি তো বলছি স্যার আসলে দেখবে তো ভালো না ভালো করলে তো ভালো
দেখ ও লিখছে, তুই আ করে অন্য দিকে তাকিয়েছিস। দেখ কিভাবে লিখছে, তোকে একা একা লিখতে হবে কিন্তু এভাবে। এ পড় কষি পড়া দে না বলছি পেনটা এ বলছি দিয়ে আমাদের লিখবা হ্যাঁ ঠিক আছে কাজ জানা তো কবিতা চয়ন কি হয়েছে নিয়ে আসো দেখি, আমি দেখবো পড়া নেই। জানা লিখবো না পড়বা স্নান। সেখানে মানে একটা দেখো এটা চেষ্টা করুন মাটি নিয়ে আয়। রতন বলল জানিস কত দাগ থেকে? ওদের ব্যাগটা ভিজাই থাকে এই সাদা তিন চারবে তুই ওদের কাজ দাও বুলবুল টাওয়ার পাল সে সুন্দরবনে, সুন্দরবনে। এই বল, একটি বাক্যে উত্তর দাও। নোট বই কি ধরনের লেখাতে ভরা? ওদের কাজ বলবুল বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখেছেন? ভালো কথা মাথা চটপট, ছটপট, চটচট, কটকট এই শব্দগুলি কি ধরনের শব্দ? ওদের বার করা শুরু করব বাক্য রচনা। চটপট উত্তরটা শুরু করো তারপর তারপরে যাবে ছটপট মানে তাড়াতাড়ি চটপট মানে তাড়াতাড়ি মেঝেতে আঠা লেগে চটচট করছে। ছটপট। পাখিটি খাঁচার ভিতর ছটপট করছে। কটকট, মাথা করে কটকট, মাথা না, কান করে কটকট। নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষ্য বসাও। ড্যাশ লণ্ঠন, ড্যাশ লঙ্কা, ড্যাশ আঠা, চটালো আঠা। একই অর্থযুক্ত আরেকটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। পা। তারপরে কি উত্তর? জবাব। অস্থিরতা ভাবে, অস্বস্তি ভাবে,